হযরতে বেলাল কালো, কিন্তু এরপরেও কত পরিমাণে দামি। কেন? ইমানদারের জন্য সফল কাম। আবু জাহেলের দিলের মধ্যে ঈমান নাই, আল্লাহরে মানে না, নবী মানে না, রাসূল মানে না, কোরআন মানে না। আবু জাহেলের এত পরিমাণে পাওয়ার, কিন্তু আবু জাহেল জীবনে কোনোদিন সফল না, ও ব্যর্থ। চিল্লা বলেন ঘোষণাকার। মুমিনেরা তো বড় দামি, এরা তো সফল। এই জন্য মুমিনেরা মরণের ডরায় না, চিন্তা করে আমি ইমানের কারণে আমি সফল কাম হয়ে গেলাম। আর যারা সফল এরা তো চিন্তা করে না, কারণ মনে করে আমার আল্লাহ আমার রব, আমার আল্লাহ আমার ইলাহ। আমি যদি আল্লাহরে রাজি বানিয়ে যাইতে পারি, আল্লাহ তো বলছে আমি সফল কাম হয়ে গেলাম। আর যে সফল কাম ওর জীবনেও কোনোদিন জাহান্নামী না। যারা সফল কাম এরা জান্নাতি। চিল্লে পড়ে যাবে কি সুবহানাল্লাহ। যারা সফল কাম এরা জান্নাতি। ওসমান হাদিরা এই জন্য শাহাদাতের নিজের জন্য কাছের বানায়, ক্লোজ বানায়, প্রিয় বানায়। এরা মনে করে আমি তো মরব, 65 বছর পরে আমি মারা যাব আমি 70 বছর পরে, কিন্তু আমার কোনো কাজ এই জমিনের মধ্যে থাকবে না, লাভ নাই। কিন্তু আমার জিন্দেগিতে যদি আমি বেঁচে থাকি মাত্র 30 বছর, 35 বছর, আর আমার মরণের পরে যদি মানুষ আমার জন্য হাত তুলে রবের দরবারে দোয়া করে, আল্লাহর কাছে যদি বলে ও আল্লাহ তার কবর তুমি জান্নাত বানায়া দাও, চোখের পানি ফালায়া ফালায়া যদি কান্নার আওয়াজ দেয়, তাহলে আমার জীবনের 30 বছরের জিন্দেগিতেই তো আমি সফল হয়ে গেলাম। মরণ বরণ করতে দেরি হয়ে যাবে, মোলাকাত হবে আমার আল্লাহর সঙ্গে, আর আমার ডেস্টিনেশন হবে আমার মাওলার জান্নাত। কিন্তু যারা জালেম এরা বুঝে না, যারা অত্যাচারী এরা বুঝে না। যেই বান্দা ঈমানকে লালন করেছে ওই বান্দা বুঝে, যেই বান্দা নিজের মুমিন বানাইছে ও বুঝে। কিন্তু যে ঈমান লালন করে না ও জীবনে কোনোদিন বুঝবে না, কারণ ওর সফল কাম না। আর যে ঈমানদার ও সফল কাম। চিল্লা বলেন কথা কাম। আল্লাহ পাক বলেন মুমিনেরা অলরেডি সফল কাম হয়ে গেছে, এবার তো আমি হয়ে গেলাম নামের মুমিন, কামের মুমিন কেমনে হব? আল্লাহ কয় মুমিনদের জন্য 1 নাম্বার গুণাবলী হলো, আল্লাহ পাক বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ পাক বলেন যারা মুমিন এদের 1 নম্বরে গুণ হলো জীবনেও কোনোদিন নামাজের ব্যাপারে এরা অজ্ঞালামি করবে না, অলসতা করবে না। ফজরের নামাজের সময় আজান দিয়ে দিলে আসসালাতু খায়রুম মিনান নাওম, এটা শোনার পরে ঘুমায়া থাকবে না, দৌড়াইয়া তো মুমিন চলে যাবে নামাজে। কারণ মুমিন নামাজের ব্যাপারে আগাইয়া, মুনাফিক নামাজের ব্যাপারে পিছাইয়া। মুমিন তো 1 নম্বরে গুণী হবে, নামাজের গুণে গুণী। বয়ান করেন হুজুর ঘন্টার পর ঘন্টা, মজার বয়ান করেন, ঘটনা বলেন, কিন্তু নামাজের ব্যাপারে বলার দরকার নাই। এটা আমি জানি, কয়ে জানা তো আছে সব বয়ান, কিন্তু সমাজের মধ্যে মানা নাই। সব জানা আছে, মানা তো নাই। সারা দুনিয়ার যত মাহফিল আছে 1 পাল্লায় দাও, আরেকটা পাল্লায় যদি ফজরের নামাজের 2 রাকাত ফরজ সালাত দাও, সারা দুনিয়ার যত দিনই মুজমা, যত দিনই মাহফিল, সব কিছুর পাল্লা হবে হালকা। ফজরের নামাজের 2 রাকাত ফরজ সালাতের পাল্লাটাই হয়ে যাবে ভারী, ঠিক কিনা? এই জন্য নামাজ পড়ো, নামাজের গুণে নিজের গুণান্বিত বানায় নাও। আমি বলি যারা গুনাহ করে, গুনাহ করেন তবুও নামাজ পড়েন, কবিরা গুনাহ করেন নামাজ পড়েন, সগীরা গুনাহ করেন নামাজ পড়েন, নামাজ বাদ দিবেন না। আপনি অন্যায় করেন নামাজ পড়েন, গুনাহ করেন নামাজ পড়েন। আপনি একদিন নামাজ পড়লেন আবার গুনাহ করলেন, আবার নামাজ পড়লেন। আপনি নামাজ পড়লেন 1 মাস, আবার গুনাহ করলেন, আবার নামাজ পড়লেন 2 মাস, গুনাহ করলেন।
টানা এভাবে 1 বছর গুনাহ করলেন, নামাজও পড়লেন। একদিন হঠাৎ করে গুনাহে যাবেন, নামাজ আপনার কান ধইরা বলবে তুই গুনাহে যাইতে পারো না, কারণ তুই তো মুসল্লি, তোর নামে শেষে ট্যাগ লাগাইয়া দিল সব এলাকার লোকেরা তুমি দামি একজন মুসল্লি। ও বাবারা, যখন দেখবেন নামাজ কান ধইরা বান্দারে বলে, 1 বছর টানাও গুনাহ করলো, নামাজও পড়লো, গুনাহ করলো, নামাজ পড়লো, হঠাৎ করে একদিন এই নামাজ তারে গুনাহ থেকে দূরে সরাইয়া দিবে, কারণ এই ওয়াদা আমার না। চিল্লায়া বলেন ওয়াদা কার? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। চিল্লায়া জোরে করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ তোরে মুনকার কাছ থেকে আমি আল্লাহ ফিরাবো না, নামাজ ফিরাবে। ইন্নাস সালাতা তানহা, নিশ্চয়ই নামাজটাই তো তোমারে দূরে রাখবে, বিরত রাখবে। কোন কাজ থেকে দূরে রাখবে? আনিল ফাহশাই ওয়াল মুনকার, যত অন্যায়, যত পাপ রাশি, যত গুনাহ, যত গর্হিত কাজ, নোংরা কাজ, এই নোংরা কাজ থেকে নামাজই আপনারে দূরে রাখবে। এই জন্য গুনাহ করো, নামাজও পড়ো। এটা আমার উক্তি আর কি। গুনাহ করেন, নামাজও পড়েন। হঠাৎ করে একদিন আপনারে নামাজ বলবে তুই গুনাহ করতে পারো না, ধর আকলে বাধা দিয়া দিবে, কাই আমি তো নামাজেও যাই, আবার চুরি কেমনে করি, আকলে বাধা দিয়া দিবে। আমি নামাজও তো পড়ি, আবার দুর্নীতি কেমনে করি, নামাজ বাধা দিয়া দিবে। হঠাৎ করে একদিন দেখা যাবে এই নামাজ আপনারে রবের কাছের বানাইয়া আল্লাহর একজন ওলি আপনারে বানাইয়া দিয়েছে। চিল্লা পড়বেন কি সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বরে গুণের মুমিনের কাজ হলো নামাজ। নামাজ পড়লে ফায়দা। দুনিয়াতে কত বড় বড় রাজারা বাদশারা, এরা বড় বড় জায়গা দখল করেছে নামাজের মাধ্যমে। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি, গজনী শাসক, 1000 থেকে 1027 পর্যন্ত ভারতবর্ষে আসলেন, টানা 17 বার আক্রমণ করলেন, নিয়ে চলে গেলেন। কেমনে সম্ভব? ছিলেন একেবারে একজন আদিল, রবের ভয় ছিল দিলের মধ্যে। যখনই অভিযান পরিচালনা করতেন, নামাজ পড়ে যাইতেন, আল্লাহর দরবারে সাহায্য কামনা করতেন। আমার আল্লাহ তারে এমন সাহায্য করেছে, একটা অভিযানের মধ্যে যাইয়া পরাজয় বরণ করে নাই, বিজয় অর্জন করে মাল নিয়ে গজনীর মধ্যে চলে গেছে। সব তো আমার আল্লাহর দরবারে বলার পাওয়ার। কে সেই সুলতান মাহমুদ গজনবী? দেবিদ্বারের মানুষ। কে জানো সুলতান মাহমুদ গজনবী? এত এক দামি, আমার নবীর কত বড় একজন আশিক। হঠাৎ করে একদিন সিংহাসনের মধ্যে বসে রইলেন, এক হাফেজে কোরআন দৌড়াইয়া মাদ্রাসার তালিবে ইলম সুলতান মাহমুদের সামনে এসে দাঁড়ায় গেল। সুলতান মাহমুদ, আমি তোমার দরবার থেকে পানা 5000 দিরহাম আমি পানা, 5000 টাকা আমি পানা, তুমি আমায় দাও। এটা বলার পরে সুলতান মাহমুদ কয়, তুমি আমার দরবারে 5000 দিরহাম পানা, এই ব্যাপারে কি প্রমাণ আছে, দলিল আছে, তুমি আমায় বলো। হাফেজে কোরআন কয়, আমার কোনো দলিল নাই, আমার প্রমাণ নাই, আমি বড় গরিব, বড় অসহায়, আমার কোনো প্রমাণ নাই, দলিল নাই। তবে আমি এতটুকু বলতে পারি, আমার প্রমাণ দলিল হলো আমার পয়গাম্বর, আমার পয়গাম্বর আমার দলিল, আমার পয়গাম্বর আমার প্রমাণ। আপনার দরবার থেকে আমি 5000 দিরহাম পানা, এই ব্যাপারে আমার দুনিয়ার কোনো দলিল না, আমার দলিল হলো আমার সবুজ গম্বুজের নিচে শায়িত আমার পয়গাম্বর। নবী তোমার দলিল কেমনে? সুলতান মাহমুদ অবাক হয়ে গেলেন। নবীজি তোমার দলিল, নবীজি তোমার প্রমাণ, এটা কেমনে? এটা বলার পরে সঙ্গে সঙ্গে চোখ দিয়া ঘরে ঘরে পানি পড়ে। মাদ্রাসার তালিবে ইলম চোখের পানি ফালায়া কান্দে আর বলে, সুলতান রে, এই জমিনে আমার মাও নাই, আমার বাবাও নাই। এই কথা বড় দাম, বড় ধার কথা, বড় অনেক বড় ওজনওয়ালা কথা।
এটা এত ভারী, সন্তানের মুখে বলতে বলতে পারেও না, আমার মাও নাই, আমার বাবাও নাই, আমি বড় এতিম। যদি ওই সন্তানের বয়স হয় মাত্র 4 বছর, 5 বছর, 6 বছর, 8 বছর, তাহলে ও নাবালেগ। আর নাবালেগ অবস্থায় যার বাবা নাই, মা নাই, ও তো এতিম। এটা বলা যায় না যে আমার মা বাবা নাই। মাদ্রাসার মধ্যে বহু ছেলে আছে, যেই ছেলে এতিম, তার মাও নাই, বাবাও নাই। ওর দরবারে যাবেন আর বলবেন, ও মাদ্রাসার তালিবে ইলম, এই মাদ্রাসায় পড়নেওয়ালা ছাত্র, তোমার বাবা আসেনি? দেখবেন সে বলে দিবে যে আমার বাবা নাই। আপনি যখন বলবেন তোমার মা আসেনি, দেখবেন এটা বলতে পারে না, মনে হয় আসমানটা তার মাথার মধ্যে পড়ে গেল। ও বলতে পারে না, ও চোখের পানি ফেলে ফেলে কান্না করে। কারণ বাবা যার নাই বলা যায়, মা যার নাই, ছোট সন্তানটা এটা বলতেও পারে না, তার কলিজাটা ফেটে মনে হয় কান কান হয়ে যায়। তালিবে ইলম টিকতে পারে না, কারণ মায়ের ব্যাপারে সন্তান বড় দুর্বল। কেন? এই জন্যই তো মার কথা আমার নবী বললেন 3 বার, বাবার কথা নবী হাদিসের মধ্যে বললেন কয়বার? মার কথা বললেন 3 বার। সাহাবী বললেন, নবী মান্না হাক্কু বিহুসনি সাহাবাতি, আমার কাছ থেকে সবচেয়ে ভালো লেভেলের সদাচরণ পাওয়ার ব্যাপারে অধিক হকদার কে? নবী বললেন, উম্মুকা, তোমার মা। এরপরে আবার বললেন ক্বালা সুম্মা মান, এরপরে নবী বললেন উম্মুকা, তোমার মা। আবার বলল ক্বালা সুম্মা মান, এরপরে বলে তোমার মা। আবার বলল ক্বালা সুম্মা মান, এরপরে কয় আবুকা, তোমার বাবা। এরপরে কে? ক্বালা আদনাকা, আদনাকা। এরপরে তোমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা আছে, এরাই তোমার কাছ থেকে অধিক ভালো ব্যবহার পাওয়ার অধিক হকদার। তাহলে মায়ের কথা কয়বার? আল্লাহ পাক মায়ের অন্তরে এমন একটা রাডার ফিট করে দিয়েছে, সন্তানের জন্য মা যেই পরিমাণ মায়া দেখাতে পারে, বাবা এত দেখাইতে পারে না। আবার সন্তান কখন কি হালাতে আছে, কখন চোখের পানি ফেলে কান্না করে, এই ব্যাপারে বাবা বলতে পারে না, মায় বলতে পারে। কেন জানেননি? কারণ মায়ের অন্তরে আল্লাহ পাক এমন একটা ব্যবস্থা করে দিয়েছে, সন্তান কখন মা বলে চিল্লায়, মা বলতে পারে, মা বলতে পারে। সৌদি আরবে ছেলে থাকে, মালয়েশিয়ায় থাকে ছেলে, প্রবাসী। মা তো চোখে ঘুম নাই, রাতের বেলা আরামে ঘুমায় না, রাতের বেলা জেগে জেগে মায়ের রবের দরবারে কান্না করে সন্তানের জন্য। আছে না নাই? বাবায় তো ঘুমায় থাকে, মায়ে কান্না করে। হঠাৎ করে গভীর রাতে মায় লাফ দিয়ে ঘুম থেকে জেগে গেছে। স্বামী বলে, বিবিরে কেন তুমি কান্না করো? গভীর রাত, সারাদিন লাগে পরিশ্রম করো, কেন তুমি চোখের পানি ফেলে কান্না করো? আমায় বলো না। কেন কান্না করি জানেননি? সন্তানের ব্যথায় আমি কান্না করি। একটু আগে স্বপ্নে দেখলাম আমার সন্তান মনে হয় প্রবাসের মধ্যে বড় একটা বিপদের মধ্যে পড়ে গেছে। কয় সারাদিন লাগে কল্পনা জল্পনা করে জন্য স্বপ্নে দেখো। মা কয়, স্বামী এটা তো মায়ের মন, এটা বাবার মন না। আল্লাহ পাক আমাদের অন্তরে এমন এক রাডার ফিট করে দিয়েছেন, আমি মা বলতে পারি, আপনার ধারণাও নেই। কেন যেন আমার মনে হয় আমার সন্তান ভালো নাই, এই জন্যই তো রাতের বেলা স্বপ্ন যোগে আমার সন্তান মনে হয় আমার সামনে চলে আইছে। স্বামী বেচারা কয়ে ঘুমায়া যাও, এটা বইলা উনিও ঘুমায়া গেল। বিবি তো ঘুমায় না, এর মানে মাটা ঘুমায় না। ফজরের নামাজের সময় যখন হয়ে গেল, হঠাৎ করে দেখে বাবার মোবাইলের মধ্যে সন্তানের টেলিফোন বেজে উঠছে। এবার সন্তানটা ফোনটা হাতের মধ্যে নিয়ে কয়, বাবা গত রাতের বেলা এমন একটা বিপদের মধ্যে পড়েছিলাম, এখন আপনি আমার খবর শুনতেন আমি লাশ হয়ে যাইতাম। আবার মায়েরে বলেন, আপনাদের দোয়ার কারণে আল্লাহ আমারে বাঁচায় দিয়েছে। দৌড়ে মায়ের দরবারে গেল। বিবিরে কেমনে জানলি? কই কেমনে জানছি, কেমনে জানছি তোমার জানা নাই।
আল্লাহ পাক তো আমাদের অন্তরের মধ্যে এমন এক রাডার ফিট করে দিয়েছে, ও স্বামী তোমারে দেয় নাই, আমি মায়েরে আল্লাহ পাক দিয়ে দিলেন, এই কারণে আমি মা বলতে পারি। এই জন্যই তো প্রবাসীরা মায়ের প্রতি বড্ড দুর্বল রে বাবা। আমার মায়ের যত বয়ান আছে সব তো এই সৌদি আরব, মালয়েশিয়া, যত আরব কান্ট্রি, যত জায়গাগুলো আছে বাংলাদেশি প্রবাসীরা থাকে, এরা শুই না রাতের বেলা ঘুমায়, ফোন দিয়া দিয়া চোখের পানি ফালায় কান্না করে। এরা বড় দুর্বল কেন? কারণ মায়ের প্রতি সন্তানেরা এমনিতেই বড় দুর্বল। আবার যখন হাজার হাজার মাইল দূরে মায়ের রাইখা যায়, এটা সন্তান জীবনেও কোনোদিন মাইনা নিতে পারে না। আমি আমার মায়ের ছাড়া এত দূরে জীবনেও আমি থাকতে পারি না রে বাবা। এই জন্য নবী বললেন মায়ের কথা তিনবার। এটা বড় ভারী যে আমার মা নাই, এটা বলতেও পারে না, বড় কষ্ট পায়। ঈদের দিনে পর্যন্ত আরাম মতো খাইতে পারে না। যেই সন্তানের মা নাই, এই যে এখানে যে মুরব্বীরা আছে দেখবেন ঈদের দিনে এরা ঠিক মতো সেমাইটা পর্যন্ত মুখের মধ্যে নেয় না, নিতে গেলে চোখের পানি ফালায় ফালায় কান্না করে। নাতিয়ে যায় বলে দাদা গো কেন চোখের পানি ফালায় কান্না করো বলো না। দাদায় কয় নাতি রে আমি কেন কান্না করি জানো নি, আমার মায়ের কথা মনে পড়ে গেল। ছোটবেলায় আমি দেখছি আমার মায় আমারে সারা সেমাই খাওয়ার জন্য প্লেটের মধ্যে সেমাই নেয় নাই। আমি ছোটবেলায় দেখছি আমার বাবা আমার জন্য কত কষ্ট করে করে এরপরে আমার জন্য দেবিদ্বারের বাজার থেকে আমার জন্য পাঞ্জাবি বাবায় কিন্না দিল। ঈদের ময়দানে আমার বাবায় গেছে, আমিও গেলাম, বাবায় তো দামি একটা পাঞ্জাবি বাবার জন্য কিনে নাই, আমারে কিন্না দিছে। এখন তো তোমার বাবায় বিদেশ থাকে, তুমি তো আমার নাতি, এখন চাইলে তো আমি দামি পাঞ্জাবি কিন্না ঈদের ময়দানে যাইতে পারি, কিন্তু আমি পারি না। কেন পারি না? কারণ আমার জনম দুঃখী আব্বা এবং আম্মার কথা আমার মনে পড়ে যায়। ঈদের দিনে সেমাইও খায় না, আরাম মতো ওই বৃদ্ধ বাবাজিটা সুন্দর করে ঈদের ময়দানেও যেতে পারে না। ও আল্লাহর বান্দারা, দেবিদ্বারের মানুষেরা, সন্তান মা বাবার প্রতি দুর্বল হওয়া স্বাভাবিক ব্যাপার। তালিব ইলম বলে ও সুলতান আমার তো মা নাই বাবা নাই, চাইলে তো আমারে কেউ আমারে হারিকেন জ্বালানোর জন্য, প্রদীপ জ্বালানোর জন্য তেল আমারে কিনা দেয় না। আমি কেমনে কোরআন হিফজ করব, মুখস্থ করব, আমার জানা নাই। রাতের বেলা সব আমার ছাত্র ভাইরা আগায় গেল, আমি পারি না। কেমনে পারবো? কারণ আমার মাও নাই বাবাও নাই, এরা চাইলেও তো আসতে পারে না, আমারে প্রদীপ জ্বালানোর জন্য তেল কিনার টাকাও আমারে দিতে পারে না। আমি বড় গরিব, কিন্তু যখন গভীর রাত, আমি গভীর রাতেই আমার আল্লাহর সাথে সম্পর্ক লাগাই। আমি গত রাতের বেলা সম্পর্ক লাগাইতে যাইয়া একটা পর্যায়ে আমি নবীর উপরে দুরূদ পড়তে লাগলাম, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আমি নবীর উপরে দুরূদ পড়তে লাগলাম, দরুদ। একটা পর্যায়ে রাতের বেলা এই মাদ্রাসার বারান্দার মধ্যে যখন আমি ঘুমায়া গেলাম, আমি তাকায়া দেখি আমার স্বপ্ন যোগে আমার মদিনার নবী আমার দরবারে হাজির হয়ে গেছে। আমি স্বপ্নে দেখি মদিনার নবী আমার দরবারে হাজির। আমি নবীরে বললাম নবী গো আপনি আমার দরবারে হাজির হয়ে গেছেন। নবী আমি তো বড় এতিম, আমার মা নাই, আমার বাবা নাই, আমি চাইলেও তো মাদ্রাসার মধ্যে প্রদীপ জ্বালাইয়া রাতের বেলা আমি পড়তে পারি না, আমার কোনো পুঁজি নাই। আমার নবী কয় তুই আমার উপরে দরুদ পইরা রাতের বেলা ঘুমায়া গেলা, স্বপ্ন যুগে আমি তোর দরবারে আইলাম, চিন্তা করবি না রে তালিবে আলেম। এই তালিবে আলেম আমি তোরে বললাম তুই এখনই চইলা যাবা, সুলতান মাহমুদ গজনবীর সামনে যাবা, আর যা বলবা সুলতান মাহমুদ গজনবীর কাছ থেকে তুমি 5000 দিরহাম পানা। এটা বলতে দেরি, যদি বলে কে বলছে তুমি বলবা মদিনার নবী কইছে। আমার কথা বললে সুলতান জীবনেও কোনোদিন তোমারে ফিরিয়ে দিবে না। সুবহানাল্লাহ পড়বেন না? আমার কথা বললে ফিরিয়ে দিবে না। এই জন্য আমার কোনো প্রমাণ দলিল দুনিয়ার কেউ না, আমার পয়গম্বর। এবার সুলতান মাহমুদ কয় তোমার মতো তালিবে ইলমের স্বপ্ন যুগে যদি নবী আসে তাহলে এটা প্রমাণ কি, দলিল কি? তুমি আমারে বলো না প্রমাণ কি, দলিল কি? তোমার স্বপ্ন যুগে নবী আইছে, প্রমাণ কি? নবী বইলা গেছে মানলাম, যে নবী তোমার স্বপ্নে আইছে এটা প্রমাণ কি? আমি জানি আপনি কথা বলবেন। রাতের বেলা নবীর সাথে আমি বলেছি আপনার কথা যখন আমি বলবো তখন তো সুলতান বলবে প্রমাণ দাও। এই জন্য আমার নবী আমারে বইলা দিয়া গেছে
তালিবে ইলম রে, চিন্তা নাই, টেনশন নাই, তুমি সুলতান মাহমুদরে বলবা, সুলতান মাহমুদ প্রতি রাতের বেলা ঘুমাইতে যাওয়ার আগে আমি নবীর উপরে দরুদ পড়ে 5000 বার। গত এক সপ্তাহ একবারও আমার উপরে দরুদ পড়ে নাই। কেন পড়ে নাই জিজ্ঞাসা করিও, আর যদি মিলে যায় প্রমাণ হয়ে যাবে আমি নবী তোমার স্বপ্ন যুগে হাজির হয়ে গেছি। চিল্লা পড়া যাবে কি মারহাবা? প্রমাণ হয়ে যাবে, প্রমাণ হয়ে যাবে। তালিবে ইলমকে এবার বলেন না, নবীর উপরে দরুদ পড়েছেন 5000 বার টানা, গত এক সপ্তাহ লাগে, কেন পড়েন নাই? ব্যস্ততার কারণে পড়তে পারি না, এই কথা বুঝি নবী তোমার স্বপ্ন যুগে ভুলে গেছে। সুলতান মাহমুদ কয়, তালিবে ইলম রে 5000 দিরহাম কেন, যত লাগবে নিয়ে যাও, কারণ তোর কারণে আমি নবী পর্যন্ত পৌঁছে গেছি। তোর স্বপ্নে আমার নবী আমারে চিনে, আমারে জানে, আমার দুরুদের ব্যাপারে নবী বলতে পারে রে। আমি পারি না তোরে বারণ করতে, আমি পারি না তোরে ফিরে দিতে রে। তালিবে ইলম 5000 দিরহাম কেন, যত দিরহাম লাগবে, যত যা লাগবে তুই এখন থেকেই আমার দরবার থেকে নিয়ে যা, কারণ তোর কারণে তো আমি বুঝতে পারলাম আমার নবী আমার চিনে, আর আমার নবী যদি আমার দুরুদের কারণে আমার চিনে তাহলে তো আমি দামি হয়ে গেলাম। আমার দরবার থেকে 5000 দিরহাম শুধু নিবা না, তোমার মরণ পর্যন্ত তোমার যা লাগবে তুমি নিয়ে যাবা। আমার নবীর মহাব্বতে তোমার জিম্মাদারির দায়িত্ব আমি নিজেই নিয়ে নিলাম। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ? দায়িত্ব আমি নিয়ে নিলাম। তো নবীর আশিক ছিল মিয়া, আপনি নবীর সত্যিকারের আশিক যদি হয়ে থাকেন, আর নবীর ইশক নিয়ে প্রেম নিয়ে যদি দরুদ পড়েন, ইশক নিয়ে প্রেম নিয়ে রাতের বেলা পড়তেছেন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, এটা পইরা পইরা আপনি ওযু কইরা ডান কাতে হয়ে ঘুমায় গেছেন। একদিন করছেন, 2 দিন করছেন, এক সপ্তাহ করছেন, 1 বছর করছেন, হঠাৎ করে একদিন দেখবেন মদিনার নবী আপনার স্বপ্ন যুগে আইসা হাজির হয়ে গেছে। আল্লাহ এই নয়নে নবীকে দেখার মতো তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, কন্যা নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি প্রিয় নবীকে আমি দেখব, নবী নবী করে আর কত কাল আমি। আল্লাহ হয়তো নবীর রওজায় নিয়ে যাও, যদি না নাও তাহলে আমার ঘরের স্বপ্ন যুগে নবীরে আইনা দিও। আমিন পড়বেন না? আরো জোরে চিল্লা পড়েন আল্লাহুম্মা আমিন। সুলতান মাহমুদ গজনবী কয়, নবীর উসিলায় তোমার পুরা জিন্দেগীর দায়িত্ব যা আছে আমি নিয়ে নিছি, যাও যখন যা লাগবে আমার কাছে আইস। সেই সুলতান, দামি সুলতান, উনি একদিন চিন্তা করলেন সোমনাথ মন্দির, ওই মন্দিরে অভিযান পরিচালনা করব। রওনা হলেন আবুল হাসান খেরকানি, জগৎ বিখ্যাত ওই সময়ের একজন ওলিয়ে কামেল। আবুল হাসান খেরকানির দরবারে উনি গেলেন। সুলতান মাহমুদ গজনবী যায় দেখে আবুল হাসান খেরকানি সিজদায়। কোথায়? সত্যিকারের যারা রবের খাঁটি বান্দা, আজাইরা সময় নষ্ট করে না, সিজদা দেয়, নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে। মনে রাখবেন যারা আল্লাহর কাছের হয় এরা লম্বা লম্বা সিজদা দিয়া রবের কাছের হতে পারে। যারা আল্লাহর কাছের হয় এরা লম্বা সিজদা দেয়, লম্বা সময় নামাজে দাঁড়াইয়া কাকে রাজি করে?
চিল্লায় বলে না, কাকে রাজি করে? আর যারা ভণ্ড দাবি করে যে আমি বড় একজন ওলিয়ে কামেল, হুদাই নামাজ নাই, আমল নাই, আল্লাহর কাছের হওয়ার জন্য যা লাগবে তার ভিতরে কিছু নাই। মানুষে কয় যে আমি ওলি, আমি বড় পীর, আমারে মানো, আমারে ফলো করো। এদের ফলো করলে আপনারা জান্নাতের পথে নিবে না, এদের ফলো করলে আপনি জাহান্নামের পথে আগাবেন। যারা সত্যিকারের ওলিয়ে কামেল, এদের দাম সব জগতে আছে, সব স্থানে আছে, কারণ এরা বন্ধুকার। আর জোরে বলে না, বন্ধুকার। নামাজ, তাহাজ্জুদ, এগুলার মাধ্যমে রবের কাছে হওয়া যায়, রবের ঘনিষ্ঠ হওয়া যায়, রবের ক্লোজ বান্দা হওয়া যায়। আবুল হাসান খেরকানি উনি সিজদায়, সুলতান মাহমুদ গজনবী গেছেন, ওনার দরওয়াজার মধ্যে নক করছে। দরওয়াজা খুলে দেখে আবুল হাসান খেরকানির খাদিম। কে তুমি? সুলতান মাহমুদ গজনবী। শোনার পর লাফ দিয়ে উঠছে, ডরায় গেছে, এত বড় সুলতান আমাদের কাছে। সুলতান মাহমুদ গজনবীকে ডরায়ও না, যুদ্ধ মুদ্ধ করার লেগে আইসি না, ডরাও কে? আমি আসছি আবুল হাসান খেরকানের কাছ থেকে দোয়া নিব। সুবহানাল্লাহ পড়বেন না, দোয়া নিব। আবুল হাসান খেরকানি সিজদায়, ডাকে না, নামাজ পড়ছে, সম্পর্ক লাগাচ্ছে আল্লাহর সঙ্গে। তো উনি যখন সালাম ফিরালেন, এরপরে আবুল হাসান খেরকানিকে ডাক দিয়ে কয়, হুজুর আপনার কাছে সুলতান এসে। কোন সুলতান? সুলতান মাহমুদ গজনবী। এর মানে এটা না আবুল হাসান খেরকানি সুলতান মাহমুদ গজনবীর কথা শুনলে এক্সট্রা প্রায়োরিটি দিবে, এমন কিছু না। কারণ যারা আল্লাহরে পায়া গেছে, এরা দুনিয়াতে কোনো লিডার, কোনো নেতা, কোনো সুলতান, কোনো দামি মানুষ, কোনো টাকাওয়ালা মানুষ তাকে সাপোর্ট দিবে এ চিন্তা করে না। কারণ আল্লাহকে পাওয়া যার মাকসাদ, আল্লাহকে রাজি করা যার মাকসাদ, ও মনে করে আল্লাহকে রাজি করতে পারলে দুনিয়ার সমস্ত ব্যক্তি আমার কাছে আসবে, আমার তো কারো দরবারে যাওয়া লাগবে না। কারণ বন্ধুকে গুরুত্ব দেয় না। উনি বলে কেন আসছে সুলতান আমার কাছে? সুলতান আপনার দরবারে আসছে দোয়া নেওয়ার জন্য। কিসের জন্য? দোয়া। আসতে বলো, অনুমতি দেওয়া হলো। সুলতান মাহমুদ গজনবী যে ওনার সামনে বসে বললেন, আবুল হাসান খেরকানি কয়, সুলতান তুমি কি চাও আমার দরবারে? তুমি কেন আইলা? আমি আপনার দরবারে কিচ্ছু চাই না, আমার লাগবে দোয়া আর একটু পুঁজি আমারে শিখাইয়া দিবেন। আমি সোমনাথ মন্দির বিজয় করার জন্য যাব। সোমনাথ মন্দির কেন বিজয় করবা? অভিযান কেন ওই জায়গার মধ্যে তুমি পরিচালনা করবা? তুমি আমায় বলো। সঙ্গে সঙ্গে বলতে লাগলো, আবুল হাসান খেরকানি রবের ওলি, সোমনাথ মন্দিরের মধ্যে যেই মূর্তি আছে, ওই সব মূর্তিগুলা, যত মূর্তি আছে সোমনাথ মন্দিরের মধ্যে, সোমনাথ মন্দিরের আশেপাশের লোকেরা এরা মনে করে, চিন্তা করে, নবীজি বাইতুল্লাহর কাবার ভিতরে 360টা মূর্তি ছিল, ওই মূর্তি তো আমার নবী ভেঙ্গে চুরমার করে দিয়েছে। সোমনাথ মন্দিরের লোকেরা এরা বিশ্বাস করত সোমনাথ মন্দিরের মধ্যে ওই মূর্তি আজও আছে। এর মানে আমার নবী চায় না একটা মন্দির এটা দুনিয়ার মধ্যে বেঁচে থাকুক, এটা আমার নবী চায় নাই। এই কারণেই তো ওই মন্দিরের মূর্তিগুলা ভেঙ্গে চুরমার করে দিয়েছে। সোমনাথ মন্দিরের মধ্যে আজও পর্যন্ত ওই মন্দিরের মূর্তি, আমার নবীর ভাঙ্গা মূর্তি কেন আদৌ অবশিষ্ট থাকবে? আমি চাই না, আমি চাই যে সোমনাথ মন্দিরটাকে আমার অধীনস্থে নিয়ে আসব, আমার কাছে নিয়ে আসব, অভিযান পরিচালনা করে আমি আমার কাছে আনবো। আমার তো সেই সৈন্যবাহিনী নাই, আমার সেই দলবল নাই, ওলি কামিল, আমি কি করতে পারি আমায় বলেন? আপনার বড় পুঁজি হলো নামাজ। সুবহানাল্লাহ পড়ে না? আপনার বড় পুঁজি হলো নামাজ, এছাড়া আপনার বড় কোনো পুঁজি নাই।
আপনার পুঁজি হলো নামাজ। সঙ্গে সঙ্গে বলতে লাগলো, আপনি কি করবেন আমি আপনারা শিখাইয়া দেই। ওনার গায়ের মধ্যে একটা জুব্বা ছিল, ওই একটা জুব্বা ওনার গায়ে থেকে কইলা সঙ্গে সঙ্গে বলল, ও সুলতান মাহমুদ গজনবী, ধরেন এই জুব্বাটা আপনি নিয়ে চইলা যান। এই জুব্বাটা নিয়ে সোমনাথ মন্দির বিজয় করার জন্য, অভিযান পরিচালনা করার জন্য আপনি যাবেন। আপনার ডানে বামে সামনে পেছনে যেই সৈন্যবাহিনীরা থাকবে এরা সব চলে যাবে, আপনি যাবেন না। একটা তাঁবুর মধ্যে ঢুকবেন, ওই তাঁবুর মধ্যে দুইটা সম্পর্ক লাগাবেন আমার আল্লাহর সঙ্গে। এটা বইলা জুব্বাটা দিয়া নামাজের ব্যাপারে একটা আদেশ কইরা ওনাকে পরামর্শ দিয়া বিদায় করে দিলেন। চলে আসলেন সুলতান মাহমুদ গজনবী। এবার অভিযান পরিচালনা করার জন্য সৈন্যবাহিনী নিয়ে সুলতান মাহমুদ যখন হাজির, সঙ্গী সব সৈন্যবাহিনীরা দল বলেরা সব সোমনাথ মন্দিরের কাছে যখন বিললেন, সোমনাথ মন্দিরের দরবারে সবাইরে পাঠাইয়া দিল। সুলতান যায় না, সুলতানকে আমি পরে আসবো। এটা তাঁবুর মধ্যে ঢুকলো, তাঁবুর মধ্যে ঢুইকা সঙ্গে সঙ্গে যায় নামাজ বিছাইয়া দিল। কারণ মুমিন জানে বিপদ থেকে বাঁচাইতে পারে আমার আল্লাহ, আমার বিপদ থেকে বাঁচাইতে পারে আমার নামাজ। হাই, আমরা তো বিপদের মধ্যে পড়লে আগে মানুষের বলি, আগে ফেসবুকে বলি, আগে টিকটকে বলি, আগে ফেসবুকের স্টোরির মধ্যে দেই, আছে না নাই? হ্যাঁ, ঝামেলা পড়ে গেছি স্টোরির মধ্যে খালি স্যাট বাজনা বুজনা দিয়া সমানে সমানে। একদিন আমার খুব পরিচিত একজন ফেসবুকের স্টোরির মধ্যে খালি প্রতিদিন এমন স্যাট, হাই সুবহানাল্লাহ, এমন হয় যে ঘুরে গেছে গা, এমন অবস্থা আছে না। এগুলো আবার নামায় করতে গেছে, নামায় ওরা এই স্টোরি দিয়ে রায়, পিছনে ব্যাকগ্রাউন্ডে সাউন্ড বাজে, মানে ও দুঃখে আছে, ও ঝামেলা আছে, ও ডিপ্রেশনে আছে, হতাশায় আছে, ও বুঝায়। আমি ওর মেসেঞ্জারে নক করলাম, কিরে এমন করতেছো কে, এগুলো কি দিতেছো প্রতিদিন লাগে? ভাই কই না, ঝামেলায় পড়ে গেছি বিশাল। কি ঝামেলায় পড়ছো? প্রেম করছি এক মাইয়ার লোকে 3 বছর লাগে, যা ছিল সব তার জন্য দিয়ে দিছি। 3 বছর পরে এখন তো ভালো একটা পরিবার পেয়া চলে গেছে গা, ওই মাইয়াও গেছে গা, মায়ের আব্বা আম্মাও রাজি না, মাইয়াও রাজি না, সব গেছে গা হলাই আমার। তো এই যে টাকা পয়সা দিলাম 3 বছর লাগে, কারে দিলাম, কারে খাওয়াইলাম? এই চিন্তায় গত 3-4 দিন কোনো খানা নাই, খালি ফেসবুকে স্টোরি মারতাছে খালি। হ্যাঁ, ওই সেকা টাকা খায়া কারণ আরে বন্ধুরে আর হাটে একজনে জিগা, কিরে এমন করস কে? কইও না, গেছি গামি শেষ। এমন আছে না নাই? তো এটা তো হারাম রিলেশনের বিপদ। রিয়েল লাইফে বিপদ নাই এমন কোন মানুষ আছে? মুসিবত নাই, বিপদ নাই, ঝামেলা পোহাতে হয় না এমন কোনো ব্যক্তি কি আছে? নাই। সবার ঝামেলা আছে, বিপদ আছে, মুসিবত আছে, ঝামেলা পোহাতেই হবে। জমিনটা এমনই, পৃথিবীটা এমনই, দুনিয়াটা এমনই। আপনি বিপদে পড়বেন, ঝামেলায় পড়বেন, সফল হওয়ার লক্ষ্যে আপনার অনেক বাধা, ঘাত, প্রতিঘাত অতিক্রম করে, পাস করে আপনার যাওয়া লাগে। কাটাহেরি ক্ষান্ত কেন কমলতলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে। এই পৃথিবীতে আপনি সুখী হবেন, দুঃখ ছাড়া ইম্পসিবল। আর যারা দুঃখ ছাড়া ধৈরাই দেখতেছে পরিবারের মধ্যে আসার পরই সচ্ছলতা, সফলতা, এই পোলাপানগুলো মানুষের মতো মানুষ হতে পারে না। তখন দেখে যে সম্পত্তি তো বাপদাদার আছে, ওই কয়েকদিন পরে পরে এতে বাইক পাল্টায়, চুলের কাটিং দেয়, আর আইফোনের নতুন আপডেট মডেলটা ইলিগাল কিনলাম। তা কিরে কয় হেতে এমনি চলে কেমনে? হ্যাঁ কি পাস? কয় TTCM পাস, টু কোম্পানির ম্যানেজার। হ্যাঁ বুঝলেন? হ্যাঁ টু কোম্পানির ম্যানেজার। হ্যাঁ হাডে হুডে ঘুরে, চুলে কাটিং দেয়, ফোন চালায়, না পড়াশোনা, না কোনো ভালো কাজ, না কোনো সামাজিক খাতে তার কোনো আছে অবদান। আজ এরা ঘুরে ঘুরে খায়, হের কামি এটা। কি করে? বাপদাদার সম্পত্তি আছে, বেচে খায়, চলে ঘুরে। মনে রাখবেন, এর কাছে এই সম্পদের কোনো কদর নাই। কিন্তু দুঃখ, দুর্দশা, ঘাম ঝরিয়ে যে ব্যক্তি সুখ অর্জন করেছে, প্রকৃতপক্ষের সুখী তো ওই ব্যক্তি। পৃথিবীটা এমনই, এখানে বিপদ, মুসিবত, ঝড় ঝাপটা সব আসবে। এটা পার হয়ে আপনাকে সুখের সাগরে যাওয়া লাগবে। বাস্তবতা এটাই। তো বিপদে পড়লে, মুসিবতে পড়লে আপনি ঘাবড়াবেন না, তাওয়াক্কুল করবেন কার উপরে?
আরো জোরে পড়ে না, কার উপরে? ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহ ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। চিল্লা জোরে করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, সিদ্ধান্ত নিতেছো তাওয়াক্কুল করবা কার উপরে? আল্লাহর উপরে করো, কারণ মুতাওয়াক্কিলিন বান্দারে আমার আল্লাহ ভালোবাসে। শুধু তাই না রে বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, ইস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ কয় তুমি যে রবের দরবারে সাহায্য কামনা করো, কেমনে করবা? 1 নম্বরে ধৈর্য, 2 নম্বরে নামাজ। এই দুইটা দিয়ে রবের দরবারে সাহায্য কামনা করো। এজন্য বিপদে পড়লে আগে ফেসবুক নাকি আগে নামাজ? মুসিবতের মধ্যে পড়লি আগে নামাজ। 2 রাকাত নামাজ পড়ে রবের দরবারে বলবেন, হে মালিক, আমি মুসিবতে পড়েছি, বিপদে পড়েছি, আল্লাহ গো আমার কেউ নাই, আমার ডানে বামে সামনে পেছনে আমার কেউ নাই, তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি ছাড়া আমার কেউ নাই। এটা রবের দরবারে বইলা জানায়া দাও। আল্লাহ সবাই জানানোর আগে আমি তোমারে জানাইলাম, তোমার কোরআনরে আমি ফলো করলাম। কোরআন বলে সাহায্য কামনা করো নামাজের মাধ্যমে আর সবরের মাধ্যমে। আমি নামাজও বললাম, নিজের সবিরও বানাইলাম। ও আল্লাহ তুমি আমার সাহায্য করে দাও। আল্লাহর দরবারে নামাজ এবং সবরের মাধ্যমে যদি রবের দরবারে বলতে পারো রে বান্দা, তাহলে আমার আল্লাহ যত বড় বিপদ আছে এই বিপদ থেকে উত্তরণের পথ আমার আল্লাহ বের করে দিতে পারে কি পারে না? কারণ বিপদ দেওয়ার মালিক কে? আবার এই বিপদ থেকে পথ বাঁচার জন্য পথ বের করে দিতে পারেও তো আমার আল্লাহ। এই জন্য চিন্তা নাই। সোমনাথ মন্দির অভিযান পরিচালনা করতে যাইয়া সুলতান মাহমুদ মুসল্লায় দাঁড়ায় গেল। এবার গায়ের মধ্যে আবুল হাসান খেরখানির জুব্বাটাও আছে, নামাজের মুসল্লায় দাঁড়ায় গেল। আল্লাহর দরবারে বলতে লাগলো সিজদার মধ্যে, যে আল্লাহ গো আমার কোনো পুঁজি নাই, সৈন্যবাহিনীও আমার দুর্বল, তবে আমার জানা আছে যেখানে কারো কেউ নাই ওখানে কে আছে? কে আছে? তুমি আল্লাহ তো হাজির। ওহুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ কয় বান্দা তুই যেখানে আমি আল্লাহ তো সেখানে। হুয়া মাআকুম মাইনামা কুনতুম, তিনি তোমাদের সঙ্গে আছে যখন তোমরা যেখানেই যাও। আল্লাহ সঙ্গে আছে। আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, তোমরা যা করো আর না করো আমার আল্লাহ সব চক্ষু দিয়ে আমার আল্লাহ দেখতে পায়। কুদরতি চক্ষু আছে, ওই কুদরতি চোখ দিয়ে আমার আল্লাহ জানতে পারে, আমার আল্লাহ বুঝতে পারে, আমার আল্লাহ দেখতে পারে। এই দেবিদ্বারের মানুষেরা, এর মানে বিপদে পড়া সুলতান মাহমুদ গজনবী নামাজের মুসল্লায় দাঁড়ায় গেল। সিজদাকে আল্লাহকে বলতে লাগলো, ও আল্লাহ আমার কেউ নাই তুমি ছাড়া আমার আল্লাহ, আমার বিপদের মধ্যে তুমি ছাড়া আমার কেউ নাই। আল্লাহর দরবারে বলতে লাগলেন। সুলতান মাহমুদ গজনবী রবের দরবারে বলে, এদিকে তাঁবুর মধ্যে একটু পরেই অভিযান পরিচালনা করে সব দলবলেরা তাঁবুর মধ্যে আইসা কয়, সুলতান রে চিন্তা নাই, টেনশন নাই, আপনার মনের আশা আল্লাহ পাক পূরণ করে দিয়েছে। সোমনাথ মন্দিরটা আমাদের হাতে বিজয় হয়ে গেছে। সুলতান মাহমুদ কয়, আমার সৈন্যবাহিনী বড় দুর্বল, আমি চাইলেও তো পারতাম না। কেন পারছি জানো? আমার কোনো পুঁজি ছিল না, আমার সৈন্যবাহিনী ছিল দুর্বল, আমার তরবারির সংখ্যা কম, আমার ঘোড়ার সংখ্যা কম, আমার তীর মারনেওয়ালাদের সংখ্যা কম। সব আমার কম হতে পারে, তবে আমার নামাজের পাওয়ার আছে। আল্লাহ পাক নামাজের মাধ্যমে সোমনাথ মন্দির আমার হাতে দিয়া দিছে। আমি বিজয় কইরা আবার গজনির মধ্যে আমি ফিরতে পেরেছি। নামাজ 1 নম্বরে কি? আপনারা বিপদ থেকে বাঁচাবে, মুসিবত থেকে বাঁচাবে, মুনকার কাছ থেকে বাঁচাবে, ফাহশা কাছ থেকে বাঁচাবে, আপনার গুনাহ থেকে সে দূরে সরায় নেবে। ধরতে পারবো নামাজ ইনশাআল্লাহ? ধরতে পারবো তো ইনশাআল্লাহ? ও মিয়া, আপনাদের এলাকায় হিন্দু আছে না? আছে না নাই?
আছে তো হিন্দু। তো হিন্দু আপনি পাঞ্জাবি পড়ে না, হিন্দু কি পাঞ্জাবি পড়ে না? পড়ে। অনেক সময় দেখবেন হিন্দু মাথা টুপি লাগাইছে, হ্যাঁ চিন্তা হলো টুপি লাগালে কি হয়েছে, লাগাইছি। বহুত হিন্দু আছে, আপনি বলবেন যে তুই কত কালেমা, হ্যাঁ কয় কালেমা, কলা ইলাহা ইল্লাল্লাহ কই লাইছে লা ইলাহা ইল্লাল্লাহ, এর মানে কি মুসলমান বলে দিছে, এমনি মজা করে বলে বলতেছে। একটা হিন্দু যে দোকানে যায়, ওই দোকানে কি আপনি যান না? যান কি না? একটা মুদি দোকানে হিন্দু গিয়েছে, আপনিও গিয়েছেন, সে ওখান থেকে মাল কিনেছে, আপনিও কিনেছেন। আবার যে জায়গা থেকে সে পাঞ্জাবি বানায় ওই টেইলার্সের দোকানে আপনি যান না, এটা এমন না। হ্যাঁ জেনে যায়, আপনিও এনে যান। হ্যাঁ পাঞ্জাবি পরে আপনিও পড়েন, হ্যাঁ মাঝে মাঝে টুপি পরে, আপনি সবসময় পড়েন। আবার দেখবেন কিছু হিন্দু আছে গরু গোস্ত খায়, কি নাই নাকি? আরে প্রায় হিন্দুই খায়, এই যে বাইরের কথা ঠিক আছে, প্রায় হিন্দুই খায়। বহুত হিন্দু আছে গরুর গোস্ত যদি যখন দেখছে গরম গরম রান্না খায়, দৌড়ি মারি খাইলো এরকম মজার গোস্ত হয় নাকি? সুবহানাল্লাহ। আর পৃথিবীতে যত গোস্ত আছে, যত গোস্ত, হ্যাঁ দেখছেন ব্যাপারটা? ভাইয়ে কইছে এতে হাইস দিছে মাশাআল্লাহ, কথা ঠিক হয়। গরুর নামা, আলহামদুলিল্লাহ, গরুর নামা। আমি একদিন ওই মাহফিলে যাব, বাড়ি থেকে বেরোইছি। আমার আবার বাড়ির আশপাশে বহুত হিন্দু আছে। সান্দিনে তমগো বাড়ি, আমার গ্রামে বহুত হিন্দু, কঙ্গাই, যারা কোনো সময় গেছে দেখছে বহুত হিন্দু আছে। আমার বাড়ির পাশেও বিশাল এদের আখড়া। আগে যখন গ্রামে থাকতাম আমি ঘুমাইতে পারতাম না রাতের বেলা। ওই যে বলে না আখড়ার মধ্যে কি বাজায় না বাজায় আছে না, যেই জুয়ান ফুলাইনটা দুর্গা পূজায় যায় হেরা আবার জানে, ভালোই জানে, যাকে পোশাক ছাড়া হয় না, বেলা যা বেসরম খাটাস আছে না, আছে না কিছু বলবেন, শরম লজ্জা নাই। হিন্দুর দুর্গা পূজা তুমি যাও, তোমার ঈদুল ফিতরে ঈদুল আজহায় কোন দিন আইছে হিন্দু, হ্যাঁ নামাজ পড়ছে তোমার লগে, কোরবানির সময় গরু গোস্ত জবাই করলা, গরু জবাই করলা, এক গোস্ত খাইছে তোমার লগে এসে একসাথে বসে কয়দিন, আর প্রসাদ খাওয়ার লিগা মাটি খাইতে গেছো তুমি। লা ইয়াত্তাখিযুল মুমিনুনা আল কাফিরিন আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিক ফালাইসা মিনাল্লাহ। আল্লাহর ঘোষণা যে মুমিন কাফেরকে বন্ধু বানালো, কাছের বানালো, এর সাথে সম্পর্ক করলো, এর জানিয়ে দাও এর সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই। মিয়া সম্পর্ক আল্লাহর লগে নাই, তা আপনি সম্পর্ক কাফেরের সঙ্গে করেন, আপনি দামি হন, সুবিধা নাই। যদি আপনি মনে করেন আপনি কাফেরের সাথে সম্পর্ক করে আপনি দামি, তাহলে আপনি দামি মনে করছেন তো আপনি এটা। আর যদি মনে করেন সম্পর্ক কাফেরের সঙ্গে না লাগায়া আমার আল্লাহকে আমার কাছের বানাবো, তাহলে কোনো কাফের, কোনো বেদিন, কোনো বেঈমান, কোনো মুশরিক, কোনো নাপাক ব্যক্তি আপনার বন্ধু হতে পারে না। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝদান করেন, আরো জোরে পড়ে না আমিন। তো হিন্দু আমার একদিন গাড়ি ব্রেক দিয়া আমার বলতেছে হুজুর কই যান, আমি তো মাহফিলে যাই। মাহফিলে যান, প্রতিদিনই যান, মাঝে মাঝে কি আম করে নেওয়া যায় না? কয় কি তুমি না হিন্দু, তুমি মাহফিলে যে গীতা তুমি অপবিত্র। হুজুরে কয় কি আমি মাত্র স্নান করেছি, বলে মাত্র স্নান করেছি, তো মাত্র স্নান করেছি আমি তো পবিত্র। আমি না, এ পবিত্র, হে পবিত্র না, কারণ ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা অপবিত্র। ঘোষণাকার গোসল করলে পাক হয়ে যাব? একমাত্র অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ, সেদিন থেকে সে পবিত্র। ঘোষণা করেছেন কে? তাই আমি বললাম তুমি অপবিত্র, তুমি মাহফিলে যে কি করবার, মাহফিল কি বুঝো নাকি? তুমি উদে গিয়ে কিনতে মাহফিল। তো হে কই যে আমরা তো জানি হুজুরকে খাওয়ান বলা, হুজুরদের কি ভালো, সারা দেশের মানুষেরা কিছু জানুক বা না জানুক এতটুকু জানা আছে হুজুরদের খাওয়ান বলা। মসজিদের হুজুরে যদি একদিন 3টা দাওয়াত খেয়ে লাইছে, তো কিছু লোক লেগে গেছে পিছনে, কিছু লোক যায় কয় কি হুজুর দাওয়াত কয়টাই যা
তিনটা নেই, ফ্যাটটা দেখেন না কত বড়। এরকম বলে না বলে না বলে না বলে না, তো বললে আমি আরো খুশি হই। হুজুরকে খাওয়ান বালা, একে কে খাওয়ায়? কথা কয় না, কে খাওয়ায়? আল্লাহ খাওয়ায়। আচ্ছা, আপনি যে খান, আপনি কি মনে করছেন নিজের পাওয়ারে খান? আপনারা কে খাওয়ায়? তাম করে আল্লাহ খাওয়ায়। আপনারে এক বেলা খাওয়ায়, আম করে 3 বেলা খাওয়ায়। বিষয়টা কি এমন নাকি? আমরাও 3 বেলা খান, আমরাও 3 বেলা খাই। হ্যাঁ, এক বেলায় হয়তো 1 ঘন্টা অন্তর অন্তর আমরা 3 বার বসতে হয়। কে খাওয়ায়? আমি তাকাব্বুরি করি না। এই যে মালদ্বীপে গিয়েছি, আমার পেটে যারা আছে দেখছে, আমি আর রায়হান গিয়েছিলাম মালদ্বীপে। আমরা 3 দিন ছিলাম। অবাক হয়ে গেছি, একবারও প্রথম দিন গিয়েই মালয়েশিয়া থেকে আমরা মালদ্বীপ গিয়েছি। পরে গিয়েই মালদ্বীপে মালে নেমে একটা হোটেলে যাব খাওয়ার জন্য। হোটেলে গেছি, হোটেলের ম্যানেজার, হোটেলের মালিক সব বাঙালি, সব দাঁড়ায় আমার সালাম টালাম দিয়া, হুজুর দেখলাম কয়েকদিন আগে মালয়েশিয়া, আজকে মালদ্বীপে। খালি মনে মনে চিন্তা করতাম কবে দেখবো আপনাদের। এই চিন্তা করিয়া খালি রাতের বেলা আপনার করে দেখে দেখে ঘুমাই, হুজুরে কবে জানি মালদ্বীপে হুজুরে একটু মেহমানদারি করুন। এখন হ্যাঁ কয় যে বিল টিল দূরের কথা, পুরা হোটেল আপনাদের জন্য বরাদ্দ, যা খাইতে পারেন। এরপরে কয়দিন আছে? আমাকে 3 দিন আছে। 3 দিনের এক বেলাও আপনাদের পকেট থেকে টাকা বের করে খাবেন, তাহলে আমি অনেক অনেক কষ্ট পাবো। অবাক হয়ে গেছি আমরা। 3 দিন টানা মালদ্বীপের মতো রাষ্ট্র, এক্সপেন্সিভ সব কিছু। পরে লাস্ট দিন যেদিন আমরা চলে আসবো, এর আগের দিন রাতের বেলা প্রথমে সন্ধ্যার পরে নিয়ে একদল খাওয়াইছে, সন্ধ্যার পরে হোটেল থেকে বার করে নিয়ে দূরে খাওয়াইছে। এরপরে 10টা বাজে আরেক দল খাওয়াইছে, 12টা বাজে শুয়ে পড়ছি। এই সময় ফোন দিয়ে হুজুর একটু বের হবেন, আমরা সমুদ্রের পারে একটু ফিশ বারবিকিউ খাইছে রে। অলরেডি মাগরিব পরে একবার শেষ, 1 দফা, 10টার দিকে 1 দফা, আবার 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 এই 12টা বাজে ফিশ বারবিকিউ। রায়হান কয় সার ছেলে ফ্যাট পড়তে ঘুরতে যাবো গা। তো চিন্তা করলাম মিয়া, মানুষ যে বলে হুজুররা খায় বেশি, হুজুররা পরে করে খায়, এই খায় সেই খায়, কে খাওয়ায়? চিল্লা বলেন না, কে খাওয়ায়? আল্লাহ পাক খাওয়াচ্ছেন, আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা এটা ফখর করে বলি, রিজিক তো আল্লাহ। আমি আমার ঘরে খাই, অন্যের ঘরে খাই, ওখানে খাই, ওখানে খাই, জেনেই খাই, আল্লাহ তো খাওয়াচ্ছেন, আল্লাহই তো পালছেন, আমাদের খালিক, আমাদের মালিক, আমাদের রাজ্জাককে। তো হিন্দু বলায় কয় হুজুর খাওয়ান পালা। তা আমি বললাম যে আমাদের খাওয়ান পালা এটা তুমি জানো কেমনে? জানি আমি। তুমি কেন বলতেছ? আমি জানি যে মাহফিলে গেলে গরম গরম গরুর গোস্ত দেয়। তা আমি চিন্তা করছি গরিব মানুষ নিজে গোস্ত কিনে না খাওয়া, এটা তো বড় কষ্টের ব্যাপার। মাহফিলে গিয়া মাথার টুপি লাগাইলাম, আমরাও কইবেন যে এটা হিন্দু না মুসলমান এটা বুঝতো না তারা। আমিও মোটামুটি গরুর গোস্ত দিয়ে খাইয়া পড়ায় ফেরম ভাই খাইছে রে। মূলত উদ্দেশ্য কি? গরুর গোস্ত খাওয়া। এর মানে আপনি গরু গোস্ত খান, এরাও খায়। তাহলে হিন্দু গরু গোস্ত খাইলো, আপনিও খাইলেন। হিন্দুর মাথার মধ্যে টুপি, আপনার মাথায় টুপি, তার গায়ে পাঞ্জাবি, আপনার গায়ে পাঞ্জাবি। শুধু তাই না রে বাবা, তাহলে হিন্দু আর মুসলমানের মাঝে সব তো এক হয়ে গেল। পার্থক্য কোথায়? মদিনার নবী বলেন, একটা হিন্দু, একটা খ্রিস্টান, একটা বৌদ্ধ, একটা কাফির ওরে কাশি দিয়া বাইন্দা নামাজে নেওয়া যাবে না। মুসলমান এমন হবে রে, ওরে বলাও লাগবে না, ফজরের আজান দিলে অজু বানাইয়া দৌড়াইয়া মসজিদের মধ্যে চলে যাবে। চিল্লা কও ঠিক কিনা? চল দৌড়ে চলে যাবে মুসলমান, আজান হইলে দৌড়ে চলে যাবে। মুসলমান আর হিন্দুর মাঝে পার্থক্য তার কুসলা, নামাজ ছেড়ে দেওয়া আর নামাজ ধরে ফেলা, এটা তো পরিচয়, নামাজটার পরিচয়। তাহলে মুমিনরা সফল কাম হয়ে গেছে। 1 নম্বর গুণ, এদের ভিতরে নামাজ আছে। চিল্লায় বলেন কি আছে? জোরে বলেন না কি আছে? নামাজ আছে। 2 নম্বর, আল্লাহ পাক বলছেন মুমিনের পরিচয় কি? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন,
দুই নম্বর পরিচয় ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। চিল্লা জোরে করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন যারা মুমিন হবে এরা সফল কাম হয়ে গেছে। দুই নম্বরে এই মুমিনগুলো এরা এমন হবে জীবনও কোনোদিন অনর্থক কোনো কথাবার্তা এরা বলবে না। এদের জবান দিয়ে অনর্থক কোনো কথাবার্তা এরা বের করবে না। যতক্ষণ কথা বলবে আল্লাহ রাসূলের কথা বলবে, কাজের কথা বলবে, এরা এদের জবান দিয়ে এমন কথা বলবে না যেই কথার কোনো দাম নাই, যেই কথার কোনো মূল্য নাই। এক কথায় এরা জিহ্বার গুনাহ থেকে নিজেরা পরিপূর্ণ বাঁচিয়ে রাখবে। এই জিহ্বার গুনাহ আছে না নাই? এরা মিথ্যা বলবে না, এরা এই জিহ্বা দিয়ে ওয়াদার খেলাফ করবে না, এই জিহ্বার গুনাহ থেকে নিজেকে পরিপূর্ণ বাঁচিয়ে রাখবে। এমন হালাতে ওই মুমিনটা তো সফল কাম হয়ে যাবে, কারণ এত নিজে অনর্থক কথাবার্তা বলে না, এরা জিহ্বার গুনাহ করে না। মদিনার নবী জানায়া দেয় মাইয়াজমানলি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। মদিনার নবী বলেন, এই উম্মতেরা শুনে নাও, তোমাদের দুই চোয়ালের মধ্যবর্তী স্থান হলো জিহ্বা, আর দুই রানের মধ্যবর্তী স্থান হলো লজ্জাস্থান। এই দুইটা জিনিসের হেফাজতের দায়িত্ব যেই উম্মত নিয়ে নিবে, এই দুইটার গুনাহ থেকে নিজেরে যে বাঁচায় রাখবে, আজমান লাহুল জান্নাহ। মদিনার নবী কয় আমি তার জান্নাতের জিম্মাদারি নিয়ে নিলাম। জিহ্বার গুনাহ নাই, লজ্জাস্থানের গুনাহ যার নাই, মদিনার নবী কয় ওর জান্নাতের জিম্মাদারি আমার। ও তো নিজেরে বাঁচায় রাখলো, জিহ্বার গুনাহ থেকে বাঁচায় রাখলো, লজ্জাস্থানের গুনাহ থেকে নিজেরে বাঁচাইলো। আমি তার দায়িত্ব নিয়ে নিলাম, পরিপূর্ণ দায়িত্ব নিয়ে নিলাম। ওই উম্মতের জিম্মাদারির দায়িত্ব এটা আমি আল্লাহর হাতে। এর মানে জিহ্বার গুনাহ করা যাবে যাবে নাকি? এই জিহ্বা দিয়া গালিগালাজ করা যাবে না। এই জবান বড় দামি, এই জবানটারে কোনোভাবে অপবিত্র বানানো যাবে না। কিন্তু কপালপুরা যুবকেরা, যেই মায়ের গর্ভের মধ্যে আল্লাহ আপনার জবানটারে এত পরিমাণে পবিত্র রাখলেন, এই ঠোঁটটারে আমার আল্লাহ নাপাক হতে দেন নাই। কপালপুরা মুসলমান জমিনের মধ্যে আসার পরে মায়ের গর্ভ থেকে বের হইয়া হঠাৎ করে ও 10 বছর পর্যন্ত ভালো, ও 12 বছর পর্যন্ত ভালো, হঠাৎ করে কেমন যেন এখন আর মুরব্বীদের সাথে ভালো আচরণ করে না, খারাপ আচরণ করে। কই তুই কে? আমি কিশোর গ্যাংদের অন্তর্ভুক্ত। কই এত পরিমাণে পাওয়ার কেন তোর? কই আমার পাওয়ার আমার বন্ধুদের সার্কেল আছে, পড়ালেখা কি নাই? কই পড়ালেখা নাই। কই মুরব্বীদের সাথে বেয়াদবি করো কেন? কই তুমি আমারে বুঝ দেওয়ার জন্য আইসো না। 12 বছর 13 বছর পর্যন্ত ভালো, হঠাৎ করে স্কুলেও যায় না, কলেজেও যায় না, কোথাও যায় না, না গেছে মাদ্রাসার বারান্দায়, মা বাবার সাথে অন্যায় অপরাধ, এত পরিমাণে মাদকাসক্ত হয়ে গেছে, এমনকি এমন নিজেরে এমন বানায় ফেললো, এখন কারো কথাই মানে না, কারো কথাই শুনে না, এখন হুজুরদের কথা ভালো লাগে না, এখন উলামায়ে কেরাম ভালো লাগে না, আব্বার কথা ভালো লাগে না, কোনো মুরব্বীর কথা মানতে রাজি না। এমন পরিস্থিতি সমাজে আছে না? না 14 বছর ভালো, হঠাৎ করে ও কেমন যেন খারাপ হয়ে গেছে। স্কুল ভাল লাগে না, না ভাল লাগে মাদ্রাসা, কিছু ভাল লাগে না, আব্বা আমার কথা শুনে না, সব পড়াশোনা ছেড়ে দিয়া এখন ওর মতো চলে। এরকম আছে না নাই? আর কেমন খারাপ আচরণ, বাজে বিহেভ। তোমাদের জন্য যারা এগুলো করো, তোদের জন্য শিক্ষা হইল শরীফ ওসমান বিন হাদি। মনে রেখো, তুমি সমাজে খারাপ আচরণ করে মরে গেছো, তোমার মরণের পরে একটা মুরব্বীও মন থেকে দোয়া করবে না। তুমি তো এখনই মরতে পারো, তাই না? এখনই আমরা মরতে পারি, তো এখনই এই ময়দান থেকে বের হওয়ার পরই তো আমরা লাশ হতে পারি, এক মুহূর্তে, কোনো গ্যারান্টি নেই। তুমি যে অন্যায় করো, মুরব্বীর সম্মান করো না, ইজ্জত রক্ষা করো না, এই যে খারাপ আচরণ করো, গালিগালাজ করো, তোমার মরণের পরে যদি একটা মানুষ দোয়া না করে, তোমার জীবনটা ব্যর্থ জীবন। আর মইরা গেছি, মানুষ আমার জন্য কাঁদতেছে, বলতেছে বড় আলমপুরের ওই ছেলেটার মতো কোনো ছেলে হয় নাকি? তো ভালো ছেলে, তোমার 50 বছর, 30 বছর, 17 বছর, 15 বছর, 20 বছরের লাইফ, সফল লাইফ, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য জীবনটাকে এমনভাবে সাজাতে হবে। ইয়াংরা, তুমি স্কুলে পড়ো, কলেজে যাও, ভার্সিটি যাও, মাদ্রাসায় পড়ো,
কামিল পাস করো, এদিকে দাওরা করো, তুমি মাস্টার্স কমপ্লিট করো, যাই করো, বিনয়ী হও, তাকাব্বুরি নিয়ে চলো না। আর মাদক দ্রব্য সেবন থেকে নিজেকে বিরত রাখো। এই জবানের দাম আছে না, এই মুখটা পবিত্র, এটাকে পবিত্র রেখে আল্লাহকে ডাকলে আল্লাহ সাড়া দিবে। আর যেগুলাই এই গাঞ্জা গুঞ্জা খায়, ইয়াবা খায়, মদ খায়, ডাইল খায়, আছে না নাই? দেখবেন যে খাইয়াটাইয়া তারে নারে বন্ধুরে, তারে নারে বন্ধুরে, আছে না নাই? এমনি এমনি হাঁটে। আমি একদিন গাঞ্জা করে জিজ্ঞেস করছিলাম, কিরে তুই গাঞ্জা খায় কি মজা বাস কদি? হ্যাঁ আমারে কয়, হুজুর তো বুঝি না, আপনি যে গাড়িটা বইছেন না, আমি গাঞ্জা খাইলে মনে হয় গাড়িটা আমার গাড়ি। আসলে তোর তো এটা গাড়ি না, কারণ এটা মনে হয় যে গাড়িটা আমার। এই যে চারদিকে ডান বাম যা বিল্ডিং দেখতেছেন না, খালি মনে হয় যে সব আমারও হয়। মানুষ টানুষ যা আছে খালি আমারই মনে হয় সব আমার বাহিনী, আমার দল, সব ধরে এলাম মুখে এলাম। তো এর লেগে গাঞ্জা মুঞ্জা খাই আর কি। কিন্তু এটা হালাল না হারাম? বলো না, হালাল না হারাম? এই নেশা দ্রব্য সেবন করা হারাম, স্পষ্ট হারাম। কে বলেছেন? আমি এই জন্য মাঝে মাঝে কিস্সা কই, এক দুই মদখুরের কাহিনী। দুই বন্ধু মদ খাইছে, খাইয়া মদ্যপান কইরা মাথা মুথা টালটুল হইয়া পরে এরা হাঁটতাছে গুলিস্তান দিয়া। তো গুলিস্তানে হাঁটতাছে, তো এক বন্ধু আরেক বন্ধুরে কয়, দুইজনে কিন্তু মদখুর, কয় বন্ধু গুলিস্তানের এই 10 তলা বিল্ডিং রাস্তার পাশে ছিল, রাস্তার মাঝে কেমনে আইলো? যার কাছে কয় হে আরেক মদখুর, একজনে কয়, আরেক বন্ধু হইনা কয় হ্যাঁ তো 10 তলা বিল্ডিং রাস্তার পাশে ছিল, রাস্তার মাঝে কেমন এলো? তো কি করা যায়? সমাধান হইলো, চল দুইজনে ধাক্কাইয়া সোজা করে দেই। 10 তলা বিল্ডিং রাস্তার মাঝ থেকে বলে রাস্তার পাশে ধাক্কাইয়া সোজা করে দিব। দুইজনে মিলে ধাক্কাইতেছে, দুইজনই মদখোর, ধাক্কাইতেছে সমানে। মোটামুটি 10 মিনিট ধাক্কাইছে, বুঝেন নাই? 10 তলা বিল্ডিং ধাক্কানি ঘাম গেলে নাকি শরীরে যেটা সিহুন ঘাম দিয়া লাইছে, ভিতরে গেঞ্জিটা ভিজে সুবা সুব হয়ে গেছে গা। তো বন্ধু কাপড় চোপড়ে খুললালো, খুললা পরে ধাক্কাও। তো রাস্তার কাছে গিয়া কাপড় টাপড়ি খুললা রাস্তার মধ্যে রাখছে। 10 তলা বিল্ডিং সমান ঢাকাই দিস। গুলিস্তানের চোরে আবার এদের কাপড় চোপড় যা রাখছে দেখালাইস। গুলিস্তানের চোর তো শেষরা চোর, ফার্স্টে ফাইলে দৌড়লেও দৌড় দিব। যা পাইছে এর কথা হলো, যা পাইছি পাইছি ওই নিয়েই বেচলাম। একটু পরে 100 150 করে বেচলাম, খালি যা পাইছি তাইলাম। গুলিস্তানের চোর দেখছে যে এরা 10 তলা বিল্ডিং ঠেলতেছে, আবার দি কাপড় চোর খুললা। তো এরা ঠেলতেছে, এরা এদের কাজে মগ্ন, আর চোরে চুরির কাজে মগ্ন। কাপড় চোপড় টাপড় লইয়া সব গেছে গা, চুরি করে লইয়া। এরাও ঠেলতেছে টানা, মোটামুটি আধা ঘন্টা 40 মিনিট ঠেলছে 10 তলা বিল্ডিং ঠেলা। তো বন্ধু কয় যে, এক বন্ধু পিছনে দেয়া দে কাপড় চোপড়টি নাই। তো আরেক বন্ধুরে কয়, বন্ধু বাদ দে, বাদ দিমু কে রে? 10 তলা বিল্ডিং যদি নাড়াইতে না পারি, তাহলে আগামীকাল সমস্ত বাসগুলো আইসা অ্যাক্সিডেন্ট করবে। ঠেল না বন্ধু, ঠেলে লাভ নাই। আমার কাছে মনে হয় যে গুলিস্তান থেকে ঠেলতে ঠেলতে এটা আমরা একবারে সংসদ ভবন পর্যন্ত নিয়ে পড়ছি। আর কয় কি কস না কস, নাহলে পিছনে ফিরা দেখ, জেনে কাপড় চোপড়ি রাখছিলাম ওইটাই দেখা যায় না। কাপড় চোপড় যেন রাখছে এটা বলে দেখা যায় না। চুরি করে লয়ে গেছে, কইতেও পারে না। 10 তলা বিল্ডিং ঠেলতে ঠেলতে আর মাজা বাঁকা। এই জন্য মদ্যপান করা হালাল না হারাম? এজন্যই মাদকদ্রব্য সেবন করা হারাম। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুরহামুন। চিল্লা জোরে করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ইন্নামাল খামর, নিশ্চয়ই মদ, ওয়াল মাইসির এবং জুয়া, ওয়াল আনসাব এবং প্রতিমা, ওয়াল আজলাম এবং লটারি, রিজসুম মিন আমালিশ শাইতান, এটা জীবনেও কোনো দিন কোনো মুমিন বান্দার আমল না, কোনো মুমিন বান্দার কাজ না, এটা শয়তানের কাজ। হাই উম্মতেরা, এটা থেকে নিজেকে পরিপূর্ণ, নিজেকে বিরত রাখো। মদ্যপান করা যাবে না, নিজে আঞ্জা দিয়া ধইরা গাঞ্জা খাওয়া যাবে না। হালাল না হারাম?
নিষেধ করেছেন কে? আরো জোরে চিল্লায়া বলেন কে? আল্লাহ আমার যুব সমাজকে মাদক দ্রব্য সেবন করা থেকে হেফাজত করেন। আরো জোরে চিল্লায়া পড়েন আমিন। তাহলে এই জবান পবিত্র, অনর্থক কথাবার্তা বইলা আর মাদক দ্রব্য সেবন করে এই জবানকে ধ্বংস করা যাবে না। 2 নাম্বার। 3 নাম্বার আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যাকাতের ব্যাপারে এরা অগ্রগামী হবে। যাকাত ফরজ হলি যাকাত দিবে, এটাকে জরিমানা মনে করবে না, মনে করবে যাকাত দিলে সম্পদের মধ্যে আল্লাহ পাক বরকত বাড়ায় দিবে, চিন্তা করে এরা যাকাত দিবে। 4 নম্বরে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এটা আগেই বলেছি, এরা এদের লজ্জাস্থানের, এদের সতীত্বের হেফাজত করে চলবে। লজ্জাস্থানের গুনাহ থেকে বাঁচতে পারলে আর এই জিহ্বার গুনাহ থেকে বাঁচতে পারলে নবী জান্নাতের জিম্মাদারি নিয়ে নেবে। তো নবী যে জান্নাতের জিম্মাদারি নিয়ে নেয়, তাহলে কি সফল না ব্যর্থ? কথা বলেন না, সফল না ব্যর্থ? তাহলে মুমিনরা অলরেডি সফল কাম হয়ে গেছে। এদের গুণ কি? 1 নম্বরে নামাজ। কি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ, পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 2 নম্বরে এই জিহ্বা, এই জবান পবিত্র, এটা দিয়ে মিথ্যা বলা, ওয়াদা খেলাফ করা, গালমন্দ করা, এগুলো করব না। জিহ্বার গুনাহ থেকে নিজেকে বিরত রাখবো। 2 নম্বর। 3 নম্বর, যাকাত ফরজ হলেই যাকাত দিয়ে দিব ইনশাআল্লাহ। নিজে এগুলা নিজের মনে কইরা ব্যাংকে রেখে দিলাম, জমা করে গেলাম, এফডিআর করে রাখলাম, এমটিডিআর করে রাখলাম, কার জন্য করলাম? সন্তানের জন্য। ভুল। দিস ইজ রং ওয়ে, ওয়াল্লাহি দিস ইজ রং ওয়ে। আপনি যাকাত না দিয়া এ সমস্ত সম্পদগুলোকে জমা করে কার জন্য রাখছেন? সন্তানের জন্য। আপনি বইরা গেলে বহু নজির প্রমাণ আছে, সন্তান বাবার লাশটা পর্যন্ত দাফন করে নাই, জানাজার আগেই বাবারে ওই আগেই রাইখা জমি জমাগুলো ভাগ কর, টিহাটুয়ারি আগে ভাগ কর, ভাগ বটরা কইরা এর পরে আব্বার জানাজা করিস। আপনি এই সম্পদ রেখে গেছেন কার জন্য? এই সন্তানের জন্য না। আপনি রেখে যান, অসুবিধা নেই, তবে যাকাত দেন। এই সম্পদের হক যাকাত, ফিতরা, দান সৎকার এগুলো কইরা এরপরে যা রাখার সন্তানের জন্য রেখে যান, যাকাত দিয়ে দিবেন। মুমিনরা যাকাত দিয়ে দেয়। 4 নাম্বার, নিজের সতীত্বের হেফাজত করবেন, লজ্জাস্থানের হেফাজত করে চলবেন। আল্লাহ আমাদের সবাইকে সফল মুমিন হওয়ার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে মুমিন মুফলিহ হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে সফল মুমিন হওয়ার তৌফিক দান করেন। যারা ব্যর্থ মুমিন, এদের থেকে আল্লাহ হেফাজত করেন। আমরা নামের মুমিন হব না, আমরা গুণের মুমিন হব, আমরা কামের মুমিন হব। রাজি আছি না ইনশাআল্লাহ? কারা কারা রাজি? দুহা তুলে আল্লাহকে দেখান। আল্লাহ সবাইকে তুমি নামের মুমিন বানাও না, কামের মুমিন বানাও। 5 ওয়াক্ত নামাজি, রোজাদার, আমলওয়ালা, যাকাত দেনেওয়ালা বানাও। চিল্লায় পড়ে না আমিন। হাত নামান। আজকের মাহফিলে যে বড় আলমপুরের বিনাইপার আদর্শ 4 নং ওয়ার্ড থেকে আমাকে রিকোয়েস্ট করা হয়েছে, এই জন্য আমি মাঝখান দিয়ে মাদক দ্রব্যের ব্যাপারে আপনাদেরকে বললাম, ইয়াংদেরকে বললাম, এটা দরকার আছে। কারণ এই যুব সমাজ যদি ঠিক হয়ে যায়, তাহলে সমাজটা অটোমেটিক ঠিক হয়ে যাবে। মুরব্বীরা কি এ শক্তিও আছে? নাই তো। যে দায়িত্ব যেগুলো যা আছে, মুরব্বীরা থেকে মাথা পরামর্শ দেয়, বাকি সব করে কারা? জুয়ান পোলাপান, যুবকরা, এদের রক্ত গরম। এই জন্য ইয়াং সোসাইটি এরা ঠিক, আমাদের সমাজ, আমাদের পাড়া, আমাদের মহল্লা ঠিক হয়ে যাবে। তো এদের একটা লক্ষ্য আছে, বড় আলমপুর বিনাইপাড় আদর্শ 4 নং ওয়ার্ডের এদের লক্ষ্য, আমাদের লক্ষ্য একটি মাদক মুক্ত, মানবিক, সুন্দর সমাজ গড়ে তোলা। আল্লাহ এদের এই উদ্দেশ্য কবুল করেন। আরো জোরে পড়ে না আমিন। আমরা মানব কল্যাণ, মানব সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে গরিব, অসহায়, দুস্থ, প্রান্তিক মানুষের পাশে দাঁড়াই। যুব সমাজকে সচেতন করা, কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা এবং সেবামুখী উদ্যোগ নেওয়াই আমাদের প্রতিশ্রুতি। আল্লাহ এই ওয়াদা পূর্ণ করার তৌফিক দান করেন। জোরে পড়েন আমিন। আমার ভাইরা আসছেন, দোয়া নিয়েছেন, আমিও দোয়া দিচ্ছি, আপনাদের কাছে দোয়া চাচ্ছি যাতে এরা এদের যে মিশন সাকসেস করতে পারে। আমিন পড়বেন না বাবা? এটা নিঃসন্দেহে একটা ভালো মিশন, মানব সেবায় এগিয়ে যাওয়া। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই।
মানব সেবা ভালো কাজ, হিউম্যানিটি ভালো কাজ, মানুষের কল্যাণ এগিয়ে যাওয়া ভালো কাজ, এ সমাজকে পরিবর্তন করা, ইয়াংদেরকে ভালো করা ভালো কাজ, ভালো প্রতিশ্রুতি। তেমন প্রতিশ্রুতি প্রত্যেকটা সমাজ থেকে যদি এক একটা টিম নেয় তাহলে আমার সমাজ পরিবর্তন হবে। আপনি আমার দেশ পরিবর্তন করতে বলতেছেন সবাই রে, কেন? আপনি নিজে পরিবর্তন হন, আপনার সমাজটাকে আপনি চালান, আপনি নিজে পরিবর্তন করে ফেলেন, এই সমাজ সুন্দর হবে। আল্লাহ আমাদের দেশকে শান্তিময় সুশৃঙ্খলময় একটা দেশ হিসাবে আল্লাহ কবুল করেন। সকলে পড়েন আমিন। সমস্ত বিশৃঙ্খলা থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন। সকলে চিল্লায়া পড়েন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি وصحبه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. اللهم اجعلني صبورا واجعلني شكورا واجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا. اللهم اجعلنا من المستجابين للدعوات. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ও দয়ার মালিক, গভীর রাত, ঠান্ডার রাত, শীতের রাত, তোমার কতগুলো আশিকিন জাকিরিন বান্দা লইয়া আমি বড় গুনাহগার, আমার মতো গুনাহগার আসমানের নিচে জমিনের উপরে কেউ নাই রে মাওলা। আয় আল্লাহ, জিন্দেগির রাশি রাশি গুনাহ লইয়া, পাহাড় পরিমাণ গুনাহ নিয়া তোমার দরওয়াজায় হাত বাড়াইলাম রে মাওলা। দয়ার মালিক, জিন্দেগি যত গুনাহ আছে সব গুনাহগুলোরে তুমি মাফ করে দাও। ও রব্বে করিম, আমাদের প্রত্যেককে তুমি নামাজি বানায়া দাও, রোজাদার বানায়া দাও, নেক আমল করনেওয়ালা বানায়া দাও। আয় আল্লাহ, নামের মুমিন বানাইও না, কামের মুমিন বানাও। নামের মুমিন বানাইও না, কামের মুমিন বানায়া দাও। আয় রব্বে করিম, আয় আল্লাহ, এই মসজিদটাকে দিনের মারকাজ বানায়া দাও রে মাওলা। আয় আল্লাহ, এই মসজিদের কমিটিদেরকে কবুল করে নাও, প্রত্যেকটা মুসল্লিরে কবুল করে নাও। মসজিদের শুরু লগ্ন থেকে নিয়াজ পর্যন্ত যারা যারা দান করলো, প্রত্যেকের দান তুমি কবুল করে নাও। আজকের এই মাহফিলে আসার পরে আয় আল্লাহ, অল্প থেকে অল্প, বৃহত্তর থেকে বৃহত্তর দান যারা করল রে মাওলা, প্রত্যেকের দান তুমি কবুল করে নাও। এই দানকে ওসিলা করে প্রত্যেকের মনের নেক বাসনাগুলো পূরণ করে দাও। উদয়ার মালিক, আয় আল্লাহ, উসমান হাদির কবর জান্নাত বানায়া দাও আল্লাহ। আয় আল্লাহ, যেই মানুষটা দেশের জন্য দশের জন্য লড়াই করে সংগ্রাম করে, আয় আল্লাহ, ঘাতকের আঘাতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আয় আল্লাহ, জমিনে থাকতে শাহাদাত কামনা করতো রে মাওলা। রব্বে করিম, আয় আল্লাহ, আরে তুমি শাহাদাতের মর্যাদা দিও। আয় আল্লাহ, কবরের মধ্যে তুমি জান্নাতি বিছানা বিছায়া দিও রে মাওলা। ও দয়ার মালিক, আয় আল্লাহ, তার 8 মাসের সন্তান, আয় আল্লাহ, এই সন্তান বড় হলে জীবনেও বাবা পাবে না। আয় আল্লাহ, বাবা পাবে না। আয় আল্লাহ, সন্তানটার জন্য বড় মায়া হয়। সারা দেশের মানুষেরা এই সন্তানটার জন্য দোয়া করে রে মাওলা। রব্বে কারিম, তোমার হাতে দিয়ে দিলাম।
আয় আল্লাহ ইয়াতিম সন্তানের জিম্মাদার তুমি হয়ে যাও রে আমার মাওলা। ও দয়ার মালিক, তার ওয়াইফ তার মা তোমার হাতে দিয়ে দিলাম, জিম্মাদার হয়ে যাও। আয় আল্লাহ সিখতে আফিয়ত দিও। আয় আল্লাহ সাবিরিনদের খাতায় নাম উঠাইও। আয় আল্লাহ ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত তুমি বানায়া দিও রে আমার আল্লাহ। আয় রব্বে কারীম, আয় আল্লাহ আমার দেশ শান্তির দেশ বানায়া দাও। আয় আল্লাহ আমার দেশের যে লড়াকু সৈনিকেরা, যে বীর সেনানীরা আয় আল্লাহ দেশের জন্য দশের জন্য কাজ করে রে আমার আল্লাহ, প্রত্যেকের তোমার হাতে দিয়ে দিলাম, তুমি জিম্মাদার হয়ে যাও আল্লাহ। আয় আল্লাহ শত্রুদের শত্রুতামি থেকে তুমি হেফাজত করে নাও, দুশ্মনরে বন্ধু বানায় দাও। আয় আল্লাহ তোমার হাতে দিয়ে গেলাম, প্রত্যেকের জিম্মাদার জামিন তুমি হয়ে যাও আল্লাহ। আয় আল্লাহ দুনিয়ার আয় আল্লাহ নেতারা লিডারেরা আয় আল্লাহ হত্যাকারী যারা, এদের বিচার না করতে পারে মাওলা, আয় আল্লাহ বিচার করতে গিয়া ডান বাম করতে পারে, তোমার দরবারে বিচার দিলাম, হাসরের ময়দানে তুমি এদের বিচার করিও রে আল্লাহ। হাসরের ময়দানে কোটি 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 উম্মতের সামনে তুমি বিচার করিও রে আমার আল্লাহ। আয় আল্লাহ যারা মানুষকে মারবার চায় আয় আল্লাহ এদের তুমি হেদায়েত দিয়ে দাও, হেদায়েত না থাকলে তুমি ধ্বংস করে দাও। আয় আল্লাহ এই এলাকার মাটির নিচের কবরের আযাব মাফ করে দাও, এই এলাকার মাটির উপরে গজব দিও না, আসমানি বালা আসমানে উঠাও, জমিনি বালা জমিনে দাফন করে দাও, বাতাসের বালা বাতাসের সঙ্গে সরাইয়া দাও। ও দয়ার মালিক আমার নওজোয়ান যুবক ভাইদের তুমি দিনের জন্য কবুল করো, ইসলামের জন্য কবুল করো। আয় আল্লাহ এদের তোমার হাতে দিয়ে গেলাম, আয় আল্লাহ প্রত্যেককে তুমি সুস্থতার নিয়ামত দান করো, রিজিকে বরকত বাড়াইয়া দাও। আয় আল্লাহ এই এলাকার যুব সমাজের মাদক দ্রব্য থেকে তুমি হেফাজত করে রাখিও রে আল্লাহ। আয় আল্লাহ জবানটাকে পবিত্র রাখিয়া তোমার ডাকার মতো তৌফিক দান করো আল্লাহ। আয় রব্বে কারীম আমাদের বয়ান মাহফিল তুমি কবুল করে নাও, হাসরের ময়দানে নাজাতের ওসিলা বানায় দিও আল্লাহ। আয় আল্লাহ যারা আমার সাথে হাত বাড়ে আমিন আমিন বলে, কার মনে কি আশা প্রাণে কি ব্যথা আমার জানা নাই, প্রত্যেকের মনের নেক বাসনা পূরণ করে দাও। ও দয়ার মালিক আমার আল্লাহ রমজান পর্যন্ত প্রোগ্রাম সুস্থতার সাথে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করো আল্লাহ। আয় আল্লাহ ইলম হিলিম আমলের মধ্যে বরকত বাড়ায়া দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন আমিন। ওয়ারহামনা মাআহুম ওয়ারহামনা মাআহুম ওয়াজআল আখির কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده
ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي दुनिया की सदाकत में तेरा नाम रहेगा
दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। বড় আলমপুর দক্ষিণপাড়া বাইতুল আমাদ জামে মসজিদের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজুদ ওয়ার মাহফিলের আজ 22শে ডিসেম্বর 2025 মোতাবাররকি মজলিসে মারাগি আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে দিক নির্দেশনামূলক বাণী আপনাদেরকে শুনিয়েছেন সুমধুর কণ্ঠস্বর বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ। আমরা তিন ভাইয়ের মধ্যে উনি মেঝো ভাই, আমি একেবারে 3 নম্বর ছোট, বড় আরেকজন আছেন। সুন্দর আলোচনা কোরআন এবং হাদিস থেকে আপনাদেরকে বয়ান করে শুনিয়েছেন হযরত মাওলানা মুফতি বাইজিদ বিন হারুন হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাহা। আজকে এই মাহফিলে কথা বলেছেন দেবিদ্যার সরকারি রিয়াজউদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় জামে মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুমধুর কণ্ঠস্বর হযরত মাওলানা মুফতি আওলাদ হোসেন মুরাদি দামাত বরকাতুহুম। কথা বলেছেন হযরত মাওলানা মুহাম্মদ মাইনুদ্দিন হুসাইন ফারুকি দামাত বরকাতুহুম, হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল বারি জিহাদি দামাত বরকাতুহুম। আজকের মাহফিলের সভাপতি হাজি আব্দুল সত্তার মাস্টার সাহিব বড় আলমপুর, সহ সভাপতি জনাব মোহাম্মদ আবুল কাসিম মেইকার বড় আলমপুর, প্রধান অতিথি জনাব মোহাম্মদ জসিম উদ্দিন লন্ডন প্রবাসী, আমন্ত্রিত উলামায়ে কেরাম অনেকেই রয়েছেন, শিল্পী হাফেজ কারি শহীদুল্লাহ নাইম ভাই আপনাদেরকে দারাজ কণ্ঠে নাত রাসূল শুনিয়েছেন। এই মাহফিলের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন কমিটি, ইয়াং সোসাইটি, যাদের অক্লান্ত পরিশ্রম এই মাহফিল দাঁড়িয়েছে। আপনারা কিছু দিন আলোচনা শোনার লক্ষ্যেই এই ময়দানে বসে আছেন। শুরুতেই আমাকে একটু উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে জবাব দিবেন, সুন্দর এই মজমাটি পেয়ে আপনারা খুশি না বেজার? খুশি হলে তো চেহারার মধ্যে হাসি থাকে, মনে হয় যে সবাই বেজার। আপনারা বেজার নাকি? এই মাহফিল পেয়ে খুশি না বেজার? একটু হাসি দিয়া বলেন তো, একটু একটু খুশি না বেশি খুশি? না হাসির নমুনা কয়। এই মাহফিলের আয়োজন যারা করেছেন, আল্লাহ প্রত্যেককে দুনিয়া এবং আখেরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানিয়ে দেন। সকলেই পড়ে না আমিন। এই যে মাহফিলে আসতে পারা, বসতে পারা, কিছু দিনই আলোচনা শুনতে পারা, বলতে পারা, এই সমস্ত কিছুর তৌফিক দাতাকে আল্লাহ ছাড়া এই পৃথিবীতে সেকেন্ড কে আছে যে আমাদের তৌফিক দিতে পারে? আছে? আল্লাহর তৌফিক ছাড়া আমরা কথা বলতে পারি না। আল্লাহর তৌফিক ছাড়া আমরা বয়ান শুনতে পারি না। আল্লাহর তৌফিক ছাড়া কমিটি কর্তৃপক্ষ এই মাহফিল সাজাইতে পারেন নাই। আল্লাহর তৌফিক ছাড়া এটাকে শেষ করা যাবে না। আল্লাহর তৌফিক ছাড়া শুরু করা যায় না, আল্লাহর তৌফিক ছাড়া শেষ করা যায় না। এর মানে তৌফিক দাতাকে, ওমা তৌফিকি
বলেন না, সবাই বলেন ওমা তৌফিকি। এটার মানে এমন না যে বয়ান শেষ। অনেকে এটা মনে করে যে ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, দ্যাট মিনস হুজুরের বয়ান শেষ। না, এর মানে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা যে আলোচনা বক্তা সাহেব করেন, উনি শেষে এটা বলে দিয়ে যান ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। এই যে 1 ঘন্টা কথা বললাম, এই বলার মতো অ্যাবিলিটি, হিলিম, যোগ্যতা, সামর্থ্য আমার ছিল না। আল্লাহ তৌফিক দিয়েছেন, এই জন্য আমি বলতে পেরেছি। আর এই যে আপনারা শুনছেন, আল্লাহর তৌফিক ছাড়া শুনতে পারেন নাই, কারণ আপনার মতো বহু মানুষ চাইলেই আজকের এই মাহফিলে এসে নিজেকে উপস্থিত করতে পারে, কিন্তু উনি আসবে না, এরকম নাই। কিন্তু আপনারা যে আসছেন, অনুগ্রহ কার? আল্লাহর দয়ায়, আল্লাহর কৃপায়, আল্লাহর অনুগ্রহে আসতে পেরেছেন। এই জন্য কথা বলার যোগ্যতা হুজুরের নাই, আল্লামাহুল বায়ান, শিক্ষা তো উনি দিয়েছেন। এই কারণে বক্তা সাহেব বলেন যে ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আমাদের কোনো তৌফিক নেই, আল্লাহ দিয়েছেন। শোনার মতো কোনো ক্ষমতা আপনাদের ছিল না, আল্লাহ দিয়েছেন, আল্লাহ অ্যাবিলিটি দিয়েছেন। এজন্য তৌফিক দাতাকে চিল্লা সমস্বরে একবার করে পড়ি আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কোরআন। প্রশংসা করলাম কার? শুধু মাহফিলে আসলেই হবে না, মাহফিল থেকে বের হয়ে গেলেও মনে থাকবে? থাকবে তো ইনশাআল্লাহ। বহু মাহফিল আছে, বয়ান কইরা বের হইছে, তো শ্রোতা উনিও বের হইছে। মুরব্বী, বয়স কম হবে না, মোটামুটি 65, 70, 75 হবে। দোয়া দিয়া বের হইছে, মাত্র বাড়ি যাবে। হাতের কোনায় দেখা যায় আকিস বিড়ি। কি বিড়ি? আর দামি না, এক্সপেন্সিভ না, চিপ রেট। তাহাতে বিড়ি এই 2 আঙ্গুলের কোনায় রেখা আমি চিপা দিয়া হাঁটতাছে আর টান দিতাছে। তা আমি তো এর পিছনে পিছনে গাড়ি নিয়ে, উনি হাঁটতাছে, আমিও যাচ্ছি। তো কে মনে কইছে হুজুর আগে? একজনে মনে কইছে হুজুর আগে হালাই দে, এবার হাতে ফাতে ঠাস করে দিয়ে এমনি ফালাই দিছি। তা আমি তো সামনে বসি, বুড়া তো ওই নেই, চোখেরও তো পাওয়ার টাওয়ার আছে, ওই দেখে লাইছি। তো গ্লাসটার নামে ওনারা কইছি, এই যে 1-1.5 ঘন্টা বয়ান করলাম, আপনি নাহলে খান, বিড়ি সিগারেট খান, অভ্যাস আছে, এন থেকে বের হইয়াই ধরা লাগবো। হুজুর কইলেন কি? 1.5 ঘন্টা বইয়াছিলাম আমি, এত 7টা মারলাম হইলে এই 1.5 ঘন্টার মধ্যে আমার দম বন্ধ হয়ে আইছে। দোয়াটা দিয়ে খালি বের হইছি আর বিড়িটা বের করছি, আর কইছি ম্যাচটা দে, ধরে এলাই টানতাছি হুজুর, দোয়া করেন। ছাড়তাম পারে না, ছাড়তাম পারতাছি না, তো চেষ্টা করতেছি বহুত। তো এই 1 কান দিয়া ঢুহাইয়া সব আর 1 কান দিয়া বের কইরা হাঁটতেছে আর বলতেছে হুজুরে কত কত কই। এটা হবে না, শুনতে হবে, বাস্তব জীবনে আমল করতে হবে। আল্লাহ বক্তা শ্রোতা উভয়কেই তৌফিক দান করেন। জোরে পড়েন আমিন। এলাকায় ওয়াজ কি কম হয়? কম হয়। অফলাইনে বয়ান, অনলাইনে বয়ান আছে না? ফেসবুকে বয়ান, টিকটকে বয়ান, রিলসে বয়ান, ইউটিউব শর্টে বয়ান, ইউটিউব ভিডিওতে বয়ান, সব বয়ান। কিন্তু এই যে এত সুন্দর মসজিদ, ফজরের সময় মুসল্লি কয়জন পায় হুজুরে? ওই যে 5-7 জন 10 জন বলে। হ্যাঁ, আন্দালে 15 জন গেল, 20 জন গেল, কিন্তু সমাজের মধ্যে কি 15 জন লোক কই? এরা ফজর পড়ছে কই?
কেউ হয়তো ঘরে পড়ছে আর কেউ তো ফজর মনে গত 1 মাসে একবারও পড়ে নাই, এমন কি নাই? গরমকালে না না বুঝছে না বুঝছে না থাক, কিছু কইও না না হয়তো বুঝে কম থাক। গরমকালে কিছু লোক আছে নামাজ টামাজ পড়ে ফজর নামাজ, শীতকালে তো 60 বার এত আরামের ঘুম, কম্বলটার মুড়ি দিয়া আজান চলে একদিকে আর কানেও বাজে, কিন্তু কম্বলটারও মজা করে দেয়, লেফটারও মজা করে দেয়। ঘুমাও, আরামের ঘুমাও, কিন্তু মনে রেখো নামাজ তোমার পরিচয়। নামাজ কি? আমার পরিচয়। বয়ান শুনবেন, ফজরও পড়বেন, বয়ান শুনবেন, জোহর পড়বেন, আসর পড়বেন, মাগরিব পড়বেন, এশা পড়বেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। আমি সূরাতুল মুমিনুনের 5টি আয়াত তিলাওয়াত করেছি খুতবায়। সূরাতুল মুমিনুন কোরআনে সূরা আছে মুমিনদের নামে, সূরা আছে মুনাফিকদের নামে। যে নেফাকি করে সে মুনাফিক, যার ভিতরে ঈমান আছে ও মুমিন। যে ইসলামকে লালন করে ও মুসলিম। যে ব্যক্তি শাহাদাতের পেয়ালা পান করে ও শাহিদ। এই সবগুলো ইসমে ফাইল। এক একটা সূরা আছে এদের নামে। আমরা যে সূরা থেকে আজকে কথা শুনবো, এই সূরার নাম সূরাতুল মুমিনুন। আমাদের প্রত্যেকের জানা আছে এবং আমরা অন্তর দিয়ে এটা ফিল করি যে আমরা সবাই মুমিন, তাই না? আমরা ঈমান এনেছি, আমরা মুমিন, কালেমা পড়েছি, মুমিন। তবে মুমিন তো সবাই, কিন্তু গুণের মুমিন কয়জন? আমি কি নামের মুমিন না গুণের মুমিন? এটার তো চিন্তা করার প্রয়োজন আছে। এমন এক ঘরের মধ্যে জন্ম নিলাম, আমার মা বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, দাদি মুসলমান। ওদের ঘরে জন্ম নেওয়ার কারণে আমিও মুসলমান। এই তুমি মুমিন কেন? ঈমান আনলাম এই কারণে আমি মুমিন। একজন মুমিন, 2 জন হলো মুমিনা, 3 জন হলে 4 জন হলে মুমিনুন। সব হয়ে গেল নামের মুমিন। কিরে নাম কি? কয় আব্দুল্লাহ। কে রাখছে? কয় আমার মা বাবা, পরিবার থেকে আমার নাম রাখলো, আমার আব্দুল্লাহ আমার নাম। এত সুন্দর তোমার নাম, এই জন্যই তো তুমি মুমিন, কারণ নামের মাঝেই তো পরিচয় আছে, ঈমানদারের পরিচয়। তবে নামের মুমিন হইও না, কামের মুমিন হও। নামের মুমিন তো অনেকে, কামের মুমিন খুঁজে পাওয়া দুষ্কর। আল্লাহ পাক বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। চিল্লা জোরে করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, মুমিন তো সফল কাম, অলরেডি সফল কাম হয়ে গেছে। যেহেতু মাজির সিগা, কদ আফলাহা, অলরেডি সফল কাম হয়ে গেল। কারা? কয় মুমিনেরা। মুমিনেরা কেমনে সফল কাম? কারণ আবু বকর সফল কাম, ওমর সফল কাম, ওসমান সফল কাম। আবু জাহালেরা সফল না, উতবা সফল না, সাইবা সফল না, ওয়ালিদ ইবনে মুগিরারা সফল না।